আসসালামু আলাইকুম। ঘরে থাকা কিছু সাধারণ উপকরণ দিয়ে খুবই মজাদার এবং ঝটপট একটি নাস্তার রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব, যেটা সকাল বা বিকালের নাস্তার জন্য খুবই সহজে বানাতে পারেন। আবার চাইলে বাচ্চাদের টিফিনের জন্যও বানাতে পারেন। এটা দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু অসম্ভব মজার। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। চলুন তাহলে দেখে নেওয়া যাক কিভাবে বানাতে হবে। প্রথমে একটা মিক্সিং বলে আমি 2 কাপ আটা নিয়ে নিচ্ছি, তবে এই রেসিপিতে আপনারা এখানে ময়দাও নিতে পারেন। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ। এবার লবণ আর আটা হাত দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। শুকনো অবস্থাতে লবণটা আটার সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেলে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সয়াবিন তেল। এখন আবারও আটার সাথে তেলটা ভালো করে মিশিয়ে নিতে হবে। মাখাতে মাখাতে যখন দেখবেন আটাটা এভাবে হাত দিয়ে মুঠ করলে দলা পেকে যাচ্ছে এবং এটা খুব সহজে খুলছে না, অর্থাৎ ঝরঝরে হয়ে পড়ে যাচ্ছে না, তখন বুঝবেন তেলটা ভালোভাবে আটার সঙ্গে মাখা হয়ে গেছে। এখন হালকা কুসুম গরম পানি দিয়ে একটা সফট ডো তৈরি করে নিব। কুসুম গরম পানি দিলে এই ডোটা তাড়াতাড়ি সফট হয়ে আসবে, তবে এক্ষেত্রে পানিটা একবারে দিতে যাবেন না, অল্প অল্প করে পানি দিবেন এবং মিশিয়ে নেবেন। একবারে বেশি পানি দিলে কিন্তু ডোটা নরম হয়ে যাওয়ার ভয় থাকে, তাই এভাবে অল্প অল্প করে পানি দিয়ে ডো বানিয়ে নিলে কিন্তু একটা পারফেক্ট ডো বানাতে পারবেন। এই তো আমার ডোটা বানানো হয়ে গিয়েছে। এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিব, আর সেই ফাঁকে আমি ভিতরের পুরটা বানিয়ে নিব। তার জন্য চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে তার মধ্যে 2 টেবিল চামচ রান্নার তেল দিয়ে দিলাম। তেলটা ভালো মতো গরম হয়ে আসলে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আস্ত জিরা। 2টা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে দিয়ে দিচ্ছি। এখন পেঁয়াজটাকে তেলের মধ্যে কিছুক্ষণ ভেজে একটু নরম করে নিব। পেঁয়াজটা যখন হালকা নরম হয়ে আসবে ওই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদমতো কিছুটা লবণ। হাফ চা চামচ দিয়ে দিলাম হলুদের গুঁড়া, আর দিচ্ছি হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া, তবে ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। এখন আদা বাটা দিয়ে দিলাম হাফ চা চামচ, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ রসুন বাটা। এবার সব কিছু একসঙ্গে নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিব। নেড়ে চেড়ে 1-2 মিনিট ভেজে নেওয়ার পর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 2-3টা কাঁচামরিচ কুচি, সেই সাথে দিয়ে দিলাম কিছু ধনিয়া পাতা কুচি। এখন আবারও সব কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেলে এখন এর মধ্যে আগে থেকে সিদ্ধ করে ম্যাশ করে রাখা 2টা আলু দিয়ে দিচ্ছি। আলুটা সিদ্ধ করার পর গরম থাকা অবস্থায় ম্যাশ করে নিয়েছিলাম। এখন মশলাটা আলুর সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আপনারা আলু সিদ্ধ করার সময় খুব বেশি নরম করে সিদ্ধ করবেন না, অর্থাৎ সিদ্ধ হওয়ার সাথে সাথেই চুলা থেকে নামিয়ে নেবেন। আর আমি এই ভিতরের পুরটা শুধুমাত্র আলু দিয়েই করছি, কেননা আমি শুরুতেই বলছি আজকে খুব সহজ এবং ঘরে থাকা উপকরণ দিয়েই রেসিপিটি বানিয়ে দেখাবো। তবে আপনারা চাইলে কিন্তু এখানে আরও বিভিন্ন ধরনের ভেজিটেবল অ্যাড করতে পারেন, তবে শুধুমাত্র আলু দিয়ে করলেও কিন্তু এই নাস্তাটা খেতে অনেক ভালো লাগে। এই পুরটা বানাতে কিন্তু খুব বেশি সময় লাগে না। আমার পুর বানানো হয়ে গেছে, এখন চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আর এরই মধ্যে আমার ডোটাও সুন্দর মতো সেট হয়ে গেছে। এখন এর থেকে কিছুটা লেচি কেটে একটা পাতলা রুটি বেলে নিচ্ছি। আর এই রুটিটাকে একটু পাতলা করে বেলে নিতে হবে, আর রুটির সাইজ কিন্তু খুব বেশি বড় হবে না। এই যে দেখেন, এরকম পাতলা করে রুটিটা বেলে নিয়েছি। এখন রুটিটাকে হালকা একটু সেঁকে নিব। তার জন্য চুলায় একটা ফ্রাই প্যান গরম করে তার মধ্যে রুটিটা নিয়ে নিচ্ছি। এবার রুটিটা একটা সাইড 30 সেকেন্ডের মতো করে ভেজে উল্টে পাল্টে সেঁকে নিব। খুব বেশি সময় নিয়ে এই রুটিটাকে ভেজে নেওয়ার দরকার নেই, জাস্ট রুটিটার কাঁচা যে ভাবটা আছে সেটা চলে যাওয়া পর্যন্ত এপিট ওপিট করে একটু ভেজে উঠিয়ে নিব। আর এই একইভাবে সবগুলো রুটি সেঁকে নিব। এই তো আমার সবগুলো রুটি সেঁকে নেওয়া হয়ে গেছে। এখন একটা রুটি নিয়ে আগে থেকে যে পুরটা বানিয়ে রেখেছিলাম সে পুরটা রুটির উপরে দিয়ে দিচ্ছি। একটা সাইড করে নিয়ে উপরে কিছু গ্রেট করা চিজ দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিব সিদ্ধ করা ডিম। সিদ্ধ করা ডিমটাও আমি গ্রেট করে দিয়ে দিচ্ছি। তবে আপনারা যদি চিজ এবং ডিমটা না দিতে চান, শুধুমাত্র আলুর পুরটা দিয়েও এই নাস্তাটা তৈরি করতে পারবেন। ওইটা খেতেও কিন্তু দারুণ মজার হয়।
সবগুলো যখন একইভাবে বানানো হয়ে যাবে তখন এগুলোকে ভেজে নিব। চুলায় একটা তাওয়া গরম করে 2 টেবিল চামচ তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে 3টা করে দিয়ে এপাশ ওপাশ করে ভেজে নিচ্ছি। একটা সাইডে যখন সুন্দর একটা কালার চলে আসবে তখন উল্টিয়ে অপর সাইডটাও একইভাবে ভেজে নিতে হবে। ভেজে নেওয়া হয়ে গেলে উঠিয়ে গরম গরম সার্ভ করে নিচ্ছি। ঝটপট একটি নাস্তার রেসিপি আজকে শেয়ার করেছি। যাদের কাছে এরকম সহজ রেসিপি ভালো লাগে তারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।